হ্যালো, আজকের ব্লগে থাকলো আমাদের ফাদার্স ডের স্পেশাল ডেজার্ট ডেট। বাবা দিবস উপলক্ষে মেয়ে আর তার বাবাকে নিয়ে একটু বেরিয়েছিলাম স্পেশাল সময় কাটাতে। মেন কোর্স অন্য একটি জায়গায় খেয়েছি। খাওয়ার পর ভাবলাম এবার দিনটাকে একটু মিষ্টি করে তোলা যাক। আমরা মেন কোর্স খেয়েছিলাম আন্ডারডগসে, যেটার ব্লগ অলরেডি আমরা দিয়ে দিয়েছি। আর ডেজার্ট ডেটে গিয়েছিলাম, সেই জায়গাটার নাম হচ্ছে ইউকি। ডেজার্ট খাওয়ার জন্য চলে গেলাম ইউকিতে। আর একেবারে রুফটপের মধ্যে ছোট্ট সুন্দর করে সাজানো একটা জাপানিজ রেস্টুরেন্ট। জায়গাটিতে পা রাখতেই মন ভালো হয়ে গেল, জানেন। চারপাশে সাজসজ্জা, আলো আর শান্ত পরিবেশ সব মিলিয়ে দারুণ একটা ভাইব। জানেন, ইউকি একটা জাপানিজ শব্দ, যার অর্থ হচ্ছে ব্লেসিংস, স্মাইল, হেলথ অ্যান্ড ওয়েলথ। দারুণ ব্যাপার, তাই না? নামের মতোই জায়গাটার মধ্যেও একটা ইতিবাচক আর উষ্ণ অনুভূতিও রয়েছিল। আজকে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু চায়নি, ওকে সারপ্রাইজ আমি দিয়েছি। ওর খুব একটা প্রিয় কোরিয়ান ডেজার্ট এখানে পাওয়া যায়, সেটা আমি আগে থেকেই দেখে রেখেছিলাম। সেটার নাম হচ্ছে জিগলি ক্যাপিবেরা পুডিং। তো এইরকম ধরনের একটা আগেও খেয়েছিল কোরিয়ান খাবার, সেটা ছিল পুনিয়াঙ্গি। পুনিয়াঙ্গি হচ্ছে র্যাবিটকে বলে। তো ওটাও পুডিং জাতীয় খাবার ছিল, সেটাও খেয়েছিল। আমি তো মা, আমি জানি ওর কোনটা পছন্দ নয়। আমাদের ডেজার্টটা চলে এসেছিলো। আমাদের ডেজার্ট হচ্ছে ম্যাঙ্গো স্টিকি রাইস উইথ কোকোনাট ক্রিম। এই ডেজার্টটা আমরা নিয়েছিলাম। আর ঋদ্ধিরটা এখনও আসেনি, আমরা খাওয়া শুরু করলাম আগে। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ ছিল। মিষ্টি আম, নরম স্টিকি রাইস আর কোকোনাট ক্রিমের যে কম্বিনেশন, একেবারে পারফেক্ট। আর এত সুন্দর কম্বিনেশন হতে পারে এটা ভাবতেই পারিনি। প্রতিটা স্পুনফুল যেন আলাদা আনন্দ দিচ্ছিল। আর এই যে চলে এসেছে ক্যাপিবারা পুডিং। পুডিংটা টেবিলে আসতেই ওর আনন্দ আর ধরে না। ওকে দেখবার মতন ছিল। প্রথমে পুডিংটার দিকে তাকিয়ে তাকে তো হ্যালো বলে তাকে আলাপ করলো তার সাথে। তারপর খুব যত্ন সহকারে সেটাকে কেটে কেটে খেতে শুরু করলো। ওর সেই খুশির মুখটাই ছিল আজকের দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। দেখুন কীরকমভাবে হচ্ছে কি যে ওকে ঠেলা দিচ্ছে আর ও এনজয় করছে। বাচ্চা যদি খুশি থাকে সেটা দেখতে মা বাবার খুবই ভালো লাগে। এর থেকে ভালো জিনিস আর কী হতে পারে। ও তো কোনো দিন কোনো জিনিস চায়নি, তাই ওর পছন্দগুলো আমি মা হয়ে বা আমরা মা বাবা হয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করি, যখন সেটা সময় হয় তখন। খাওয়ার পাশাপাশি রুফটপে সন্ধ্যার পরিবেশটাও ছিল কিন্তু খুব সুন্দর, জানেন। ব্যস্ত জীবনের মাঝে এইরকম একটা ছোট্ট ফ্যামিলি মোমেন্টস সবচেয়ে গুরুত্বপূর্ণ, মূল্যবানও। ফাদার্স ডেতে বাবা মেয়ের হাসি, গল্প আর প্রিয় ডেজার্ট সব মিলিয়ে সন্ধেটা একেবারে স্মরণীয় হয়ে রইল। সব মিলিয়ে ইউকিতে আমাদের অভিজ্ঞতা ছিল খুবই ভালো। সুন্দর অ্যাম্বিয়েন্স, ভালো সার্ভিস, অসাধারণ ডেজার্ট, সব কিছুই মন ছুঁয়ে গেছে। আপনারাও যদি বন্ধু বা পরিবার বা প্রিয়জনদেরকে নিয়ে আসতে চান, কোয়ালিটি টাইম কাটাতে চান, তাহলে একবার অবশ্যই ঘুরে আসতে পারেন। বিস্তারিত অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবার দেখা হবে নতুন কোনো ফুড অ্যাডভেঞ্চার বা ফ্যামিলি ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তবে ইউকিতে গিয়ে আপনারা অবশ্যই জাপানিজ খাবারও ট্রাই করতে পারেন। আমি রিভিউজ দেখেছি খুব ভালো, কিন্তু আমরা জাপানিজ খাবার খাইনি সেদিনকে। তবে একদিন ইচ্ছে আছে, সুশি খাবো, অনেক কিছু খাবো, আরেকদিন আসবো। আর সেদিনের ব্লগটা আলাদাভাবে বানাবো। আজকে যেহেতু অন্য জায়গায় মেন কোর্স খেয়েছি, ডেজার্টটা ইউকি থেকে খেলাম। বিকেলের যে সন্ধেটা ছিল, একদম গোধূলি ভরা একটা সন্ধে, ভীষণ সুন্দর লাগছিল। খুব ভালো লাগলো, দিনটা খুব ভালো করে কাটালাম। আর বাবা মেয়েকে খুশি করতে পেরে আমি খুব খুশি হয়েছি। চলুন এবার বাড়ি যাওয়া যাক। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আবার নতুন ব্লগ। চলুন টাটা। আর আপনারা অবশ্যই আন্ডারডগস আর ইউকি থেকে ঘুরে আসুন, আপনাদেরও ভালো লাগবে, কথা দিলাম।